তো এইবার আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। সো লাস্ট আমাদের প্রোগ্রামের সময় আমি যখন দুবাই যাই, তো আমি বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসে টিকিট করি। তো ওখানে একটা লোক কি করছে, তো বিজনেস ক্লাসে অলমোস্ট অনলি আমরা 6 জন যাত্রী ছিলাম, বাকি সিটগুলো আপনার খালিই ছিল। তো ওখানে একটা লোক করছে, ও হচ্ছে সিলেটি। হ্যাঁ সিলেটি মাতে, হ্যাঁ ইংরেজি কয়, সিলেটি অ্যাকসেন্টে হ্যাঁ ইংরেজি কয়, বুঝছেন? মানে চিন্তা করেন কি, মানে সিলেটি অ্যাকসেন্টে সে ইংলিশ বলে। তো সে আমার পাশে কিন্তু তার সিট পড়ে না, তার সিট পড়ছে আমার সামনের সিটে। সে অনেক বড় লোক, এনিওয়ে আমি তাকে চিনি না, সে আমাকে চেনে সামহাও। তো সে কোনো না কোনো ভাবে আমাকে হাই হ্যালো বলে এসে ঠুস করে এসে আমার পাশের সিটে বসে পড়লো। আমি কিন্তু ওকে বসতে বলি নাই। তা আমি আমি তখন এরকম চোখ বন্ধ করে এরকম শুয়েছিলাম, আমাকে সে বলতেছে হ্যালো হাই, মানে দুনিয়ার আবল তাবল কথাবার্তা। সো আমি ওকে বলছি ডু ইউ নো বেঙ্গলি? ও বলছে যে নো, সিলেটি স্মার্ট মারতাম ফারি অ্যান্ড আই নো ইংলিশ অনলি। অ্যান্ড সিলেটি মাত মারতে পারে, হে বাংলা জানে না, বাংলা মাত মারতে পারে না। আচ্ছা যাই হোক, তো একটু পরে ও বটবট বটবট করতেছে, আমার কান টান ব্যথা হয়ে গেছে ওর বটবটে, মানে এটা একদম ট্রু স্টোরি, শোনেন। একটু পরে সে আমাকে দেখাইতেছে তার হাতের একটা ঘড়ি, দেখায় বলতেছে ইউ নো হাউ মাচ দিস ওয়ান? আমি বলছি সরি আই হ্যাভ নো আইডিয়া। তো ও আমাকে বলতেছে যে ইউ নো ইটস 70 লাখ। 70 লাখ বাংলাদেশের টাকায় 70 লাখ টাকার ঘড়ি ও পড়ছে। তারপরে ও আমাকে এরকম বলতেছে ওর দুবাইয়ে ফেরারি গাড়ি আছে, তারপরে অডি আছে, ল্যান্ড রোভার আছে, হে আছে সে আছে, এগুলো আমার শোনাইতেছে। আমি তো লোকের কথায় খালি হুহা মানে ভদ্রতা আর কি, যেটা হুহা করতেছি। তার মধ্যে আমি হচ্ছে যে ইয়াকে ইশারা দিছি, ওখানে যে ইনচার্জ ছিল বাংলাদেশ বিমানে, ওনাকে ইশারা দিছি। তো ওনাকে ইশারা দিছে পর উনি বুঝে গেছে, দেন উনি ওকে সরাই নিয়ে গেছে, ওর সিটে নিয়ে যায় বসেছে, সামনের সিটে নিয়ে যেয়ে বলছে যে শি ইজ এ সেলিব্রিটি, সো দ্যার ইজ সিকিউরিটি ইস্যু, মানে এটা ওরা বুঝাইছে আর কি, যেন ও আর আমার পাশে এসে না বসে। তো আমি এই ঘটনাটা এই জন্য বললাম, এই লোকটা পরেও অনেক চেষ্টা করছে আমাকে ইমপ্রেস করার। সো মানে এই ধরনের কিছু লোক আছে যাদের অনেক টাকা পয়সা, দেখবেন যে তাদের সাথে দেখা হবে আপনার কোনো না কোনো ভাবে, এরকম অনেক লোক আছে আমাদের দেশে। তারা কোনো না কোনো ভাবে আপনাকে ইমপ্রেস, মানে তাদের মধ্যে এটা তাদের মাইন্ড সেট আপে থাকে যে টাকা, পকেটে অনেক টাকা থাকলে মেয়েদেরকে কেনা যায়। আরেকটা সিক্রেট বলি, বউকে নিয়ে প্রোফাইল পিকচার দিয়ে রাখে, বুঝছেন? বউরে প্রোফাইল পিকচারে, ফেসবুকের প্রোফাইল পিকচারে বউরে নিয়ে ছবি দিয়ে রাখবে, কাভার ফটোতে বউরে নিয়ে ছবি দিয়ে রাখবে, এটা দিয়ে বউরে বুঝায় যে জান তোমার আমি অনেক ভালোবাসি। কিন্তু বাইরে ও সুযোগ পাইলে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারতে চায়। সো আমি এই ঘটনাটা মেয়েদেরকে মানে জাস্ট বোঝানোর জন্য বললাম যে আপনি এরকম অনেক শিক্ষিত বড় লোক, মানে ভদ্রলোক দেখবেন যারা মুখোশধারী ভদ্রলোক, বাট তাদের মধ্যে একটা বিল্ড আপ থাকে এরকম যে টাকা হইলে মনে হয় মেয়েদেরকে কেনা ফেলা যায় বা ইমপ্রেসড করা যায়।